থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ইউটিউবে নতুন একটা পলিসি এসছে। কিন্তু প্রথমেই বলে রাখি যে এই নতুন পলিসিটা আমাদের কারোর জন্যই খুবই একটা সুখকর নয়। পলিসিটা একদমই নতুন, এই 4-5 দিন হলো পলিসিটা এসেছে। কেউ কেউ জানেন এ ব্যাপারে, কেউ কেউ জানেন না। অনেকের মনেই অনেক কনফিউশন আছে। তো এই পলিসিটা সত্যিই আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যদি ইম্পর্ট্যান্ট না হতো তাহলে কিন্তু আমি এই টপিকের উপর ভিডিও বানাতাম না। তো ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেবো যে পলিসিটা কী, এখানে এক্স্যাক্টলি কী বলা হয়েছে, এতে থেকে আমাদের কী লাভ বা কী ক্ষতি হতে পারে, এবং ফাইনালি কবে থেকে এই পলিসিটা কার্যকরী হবে। ওকে, তো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন। ওকে, চলুন স্টার্ট করি। তো এই আপডেটেড পলিসিতে কি বলা হয়েছে সেটা আমি ডিটেলে বুঝিয়ে দেবো, বাট তার আগে দেখে নেবো যে পলিসিতে কি বলা হয়েছে। এই পলিসিটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে পুরোটা পড়ে নিতে পারেন ভালোভাবে। ওকে, এই পলিসিতে মেনলি মেজর দুটো আপডেট হয়েছে। প্রথমটা খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নয়, এটা না জানলেও চলবে। সেকেন্ড যে আপডেটটা এসছে এটা ইম্পর্ট্যান্ট। এটা দুটো লাইন আমরা পড়ে দেখে নেবো যে এখানে কি বলছে। এখানে বলা হচ্ছে যে অ্যাডস ক্যান নাও অ্যাপিয়ার অন ভিডিওস ফ্রম চ্যানেলস নট ইন ইউটিউব পার্টনার্স প্রোগ্রাম YPP অ্যান্ড উইল বিগিন গ্র্যাজুয়ালি প্লেসিং অ্যাডস অন ব্র্যান্ড সেভ ভিডিওস। ওকে, এরপর এটার ব্যাপারে ডিটেলে বলা আছে। এরপর এই পয়েন্টেরই একদম নিচের দিকে শেষে বলা হচ্ছে যে বিকজ দিস চ্যানেলস আর নট ইন YPP দেয়ার ইজ নো ক্রিয়েটার রেভিনিউ শেয়ার বাট ক্রিয়েটার্স ক্যান স্টিল অ্যাপ্লাই টু YPP ওয়ান্স দে হিট দ্য এলিজিবল ক্রাইটেরিয়া which remains the same. সো মেনলি এখানে বলা হচ্ছে যে যেসব চ্যানেলে এখনও অবধি মনিটাইজেশন অন হয়নি সেই সব চ্যানেলের ভিডিওতে এবার থেকে ইউটিউব অ্যাড চালানো শুরু করবে, এবং এই অ্যাড থেকে যে ইনকামটুকু হবে সে এই ইনকামটুকু পুরোটাই নিজের কাছে রাখবে, আমাদের সঙ্গে শেয়ার করবে না বা কোনো ক্রিয়েটারদের সঙ্গে শেয়ার করবে না। ঠিক আছে, এবং সেই সব চ্যানেলে আপনি ততদিন ইনকাম করতে পারবেন না যতদিন আপনার চ্যানেলে মনিটাইজ অন না হচ্ছে। ওকে, মনিটাইজেশন অন হওয়ার পর যেমনভাবে ইনকাম হয় সেভাবেই হবে, কিন্তু যতদিন মনিটাইজেশন অন না হচ্ছে ততদিন এখানে অ্যাড চলবে, কিন্তু সেই টাকাটা আপনি পাবেন না। এটাই হলো মোদ্দা কথা, বুঝলেন? তো এতদিন কি হতো, আমাদের যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে সেই সব চ্যানেলের ইউটিউবের রেভিনিউ শেয়ার ছিল 45%। মানে আমরা যদি অ্যাড থেকে 100 টাকা ইনকাম করতাম, ইউটিউব সেখান থেকে আগে নিজের জন্য 45 টাকা কেটে রাখতো এবং আমাদেরকে 55 টাকা দিত। কিন্তু এখন থেকে ওই যে ভিডিওগুলোতে অ্যাড চলবে যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি, ওখান থেকে ইনকাম করা পুরো টাকাটাই সে নিজে নিয়ে নেবে। সে 1 টাকাও কিন্তু সেই সব ভিডিও ক্রিয়েটরদেরকে দেবে না। বোঝা গেল বিষয়টা? তো এবার আমরা দেখে নেব যে এই পলিসি থেকে আমাদের কি লাভ বা ক্ষতি হতে পারে। লাভ তো পরের কথা, আগে ক্ষতিটা দেখে নেই যে কি কি ক্ষতি হতে পারে। তো ক্ষতি দুরকম চ্যানেলের ক্ষেত্রেই হবে। নতুন চ্যানেল মানে যাদের মনিটাইজেশন অন হয়নি সেই সব চ্যানেলের ক্ষেত্রেও ক্ষতি হবে, এবং যাদের মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে তাদের ক্ষেত্রেও ক্ষতি হবে। তো দেখে নিই প্রথম ক্ষতি। ফার্স্ট, যেসব চ্যানেলে এখন অবধি মনিটাইজেশন অন হয়নি সেই সব চ্যানেলের ভিডিওতে অ্যাড আসা সত্ত্বেও সেখান থেকে ইনকাম হবে না, এবং সেটা খুবই ফ্রাস্ট্রেটিং। আপনারা এখন বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি দেখবেন যে নিজের চ্যানেলের ভিডিওতে অ্যাড আসছে অথচ 1 পয়সাও ইনকাম হচ্ছে না, তখন জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং লাগবে। আমি বুঝি বিষয়টা, কিন্তু আপনি এখন বুঝবেন না। যখন এটা আপনার সঙ্গে হতে শুরু করবে তখন বুঝতে পারবেন। সেকেন্ড পয়েন্ট, যেসব চ্যানেলে অলরেডি মনিটাইজেশন অন হয়ে গেছে সেই সব চ্যানেলের ভিডিওতে এবার থেকে অল্প অ্যাড আসবে, মানে এবার থেকে অ্যাড কম আসবে। অ্যাড কম আসলে রেভিনিউ কম আসবে বা ইনকাম কম হবে। ঠিক আছে, কেন কম হবে ভালো করে ভেবে দেখুন। ওই চ্যানেলগুলোর ভিডিওতে অ্যাড প্লেস করে বা অ্যাড চালিয়ে ইউটিউব যদি পুরো টাকাটা নিজে পেয়ে যায়, তাহলে সে কেন আপনার ভিডিওতে অ্যাড চালিয়ে আপনার সঙ্গে টাকাটা ভাগ করবে? লজিক্যাল কথা তো। সে যদি পুরোটা ওখান থেকে পাচ্ছে তাহলে সে কেন আপনার ভিডিওতে অ্যাড চালিয়ে আপনার সঙ্গে টাকাটা ভাগ করবে? ভাগ নিশ্চয়ই করতে চাইবে না। সো সে চেষ্টা করবে ওই সব ভিডিওতে অ্যাড বেশি চালানোর, এবং আমাদের মতো চ্যানেল মানে যেসব চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে সেসব চ্যানেলে কম অ্যাড চালানোর চেষ্টা করবে। সো কম অ্যাড আসলে আমাদের ইনকামও কম হবে। সো বেসিক্যালি দুদিক থেকেই ক্ষতি, একদম শাঁখের করাত, দুদিক থেকেই কাটবে। বোঝা গেল বিষয়টা? তো ক্ষতির কথা তো বুঝলাম, তো চলুন এবার দেখে নিই যে লাভ কী কী হবে। তো লাভ তো হবেই, লাভ অবশ্যই হবে, বাট সেটা আমাদের নয়, ওটা হবে ইউটিউবের। আমাদের জন্য শুধু রসগোল্লা, ক্রিয়েটার্সদের জন্য এছাড়া আর কিচ্ছু নেই। তো
তো তাহলে ক্ষতি লাভ সব কিছু বোঝা গেল, পলিসিটা কি সেটাও বোঝা গেল। তো এবার কনক্লিউশনে এসে একটাই একটু স্বস্তির খবর আছে। স্বস্তির খবরটা হলো যে এখনও অবধি এই পলিসিটা শুধুমাত্র ইউএসএ চালু হয়েছে, মানে শুধুমাত্র আমেরিকাতে এই পলিসিটা চালু হয়েছে, অন্য কোনো দেশে এটা চালু হয়নি। মানে নন ইউএস কান্ট্রিতে এখনও অবধি এই পলিসিটা চালু হয়নি। এটা চালু হবে mid-21, মানে 2021 সালের মাঝামাঝি সময় করে। তার মানে এখনও অবধি 6 মাস টাইম আছে। তো এই 6 মাস টাইমটাই একটু স্বস্তির ব্যাপার। এবং 2021 সালের ফেব্রুয়ারিতে তো নতুন করে আপডেট আসবে এবং সেখানে এটা ডিটেলে দেওয়া থাকবে যে এবার থেকে কি হবে, এবং এই পলিসিতে আরও যদি কোনো আপডেট হয় সেটাও এখানে দেওয়া থাকবে। তো পলিসিটার ব্যাপারে শুনলেন, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো এটার সম্পর্কে আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।